তো বন্ধুরা, এখানে পাকিস্তানের এই যে অংশটা দেখতে পাচ্ছেন ম্যাপে, সেটা হলো সিন্ধু প্রদেশ, যা ভারতীয় সনাতন সভ্যতার উৎপত্তিস্থল ছিল। কিন্তু দেশভাগের দরুন তৎকালীন কংগ্রেস সরকার গোটা সিন্ধু প্রদেশ পাকিস্তানকে দিয়ে দেয়। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই ঘটনার প্রায় ৭৬ বছর পর আজ ফাইনালি ভারত সরকার একটা বড় অ্যাকশনের ইঙ্গিত দিয়েছে, যেখানে ভারত পুনরায় নিজেদের সিন্ধু প্রদেশকে পাকিস্তানের কবজা থেকে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে। হ্যাঁ, একদম ঠিক বলেছি, এবং এটা অফিসিয়ালি ভারত সরকারের তরফ থেকে ইঙ্গিত দিয়েছে, কোনো মিডিয়ার মন গড়া খবর না। গতকাল আমাদের রক্ষামন্ত্রী দিল্লিতে সিন্ধি সমাজের একটা অনুষ্ঠানে যোগ দেয়, আর ওখানে দাঁড়িয়ে যা বয়ান দিয়েছে, লিটারেলি গোটা পাকিস্তানে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। পাকিস্তানের সরকার তো ইমিডিয়েটলি ভারতকে পাল্টা হুঁশিয়ারি দেয়, যেই সমস্ত করলে বড় যুদ্ধ হবে। কীরকম? তো গতকাল রাজনাথ সিংয়ের দাবি ছিল, সিন্ধু তো সভ্যতাগত দিক থেকে সবসময় ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল আর থাক। যদিও আজ এটা ভারতের অংশ নয়, কিন্তু দেশের সীমান্ত তো যে কোনো দিন পরিবর্তন হতে পারে, আর কে বলতে পারে আগামীকালই হয়তো সিন্ধু আবারও ভারতে ফিরে আসতে পারে। আর বন্ধুরা, এটা কিন্তু খুবই বোল্ড স্টেটমেন্ট ছিল ভারতের রক্ষামন্ত্রীর তরফ থেকে। আজ পর্যন্ত কোনো ভারতীয় সরকার, ইনক্লুডিং এই বর্তমান বিজেপি সরকার বা রাজনাথ সিংয়ের সমস্ত পুরনো বয়ান দেখুন, ওরা কিন্তু অফিসিয়ালি এটাই বলতো যে আমরা অন্য দেশের 1 ইঞ্চি জমিও নেব না, কেবলমাত্র পিওকে ছাড়া। আর অল অফ সাডেন যেভাবে পুরো 180 ডিগ্রি পাল্টিকে লাগাতার রাজনাথ সিং সিন্ধু প্রদেশের দিকে নজর দিয়েছে এবং একের পর এক বয়ানও আসছে, তা কিন্তু নিঃসন্দেহে ভয়ঙ্কর কিছুর দিকে ইঙ্গিত দিচ্ছে। কেননা রাজনাথ সিংয়ের এই বয়ানটা ঠিক এমন সময় এসেছে যখন এর ঠিক আগের দিন আমাদের পশ্চিম কমান্ডের জেনারেল অফিসার লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার একটা প্রেস কনফারেন্সে অফিসিয়াল বয়ান দিয়েছে যে পাকিস্তান কোনোদিন স্বীকার করবে না ভারত জিতেছে, যতক্ষণ না আমরা ওদের জমি দখল করছি। তাই মাল্টি ডোমেনে যুদ্ধ लड़ा जरूरी और विजय किंतु माटीतेई হবে। के लिए साइबर से लेकर के केमिकल न्यूक्लियर बायोलॉजिकल सभी तरह की लड़ाई की हमारी तैयारी है। आप ये मान के चलिए कि हमें विश्वास है कि अगली लड़ाई सिर्फ एक डोमेन में नहीं होगी, मल्टी डोमेन ऑपरेशंस होंगे। लड़ाई स्पेस में भी होगी, साइबर में भी होगी, ईडब्ल्यू में भी होगी, इंफो वॉर में भी होगी, पर जीत जो है वो जमीन पर ही हासिल होगी। तो ये सारे डोमेन में जो भी हम काम कर रहे हैं, तो किसी तरीके से जो हमारी अल्टीमेट जीत है, वो चाहे 71 की जीत हो चाहे 65 की जीत हो, तो जब तक हम जमीन पर कब्जा नहीं करेंगे तो पाकिस्तान मानेगा नहीं कि हम जीत गए हैं। तो डोमेन सारी जरूरी है, हम सारी डोमेन में लड़ाई की तैयारी कर रहे हैं, पर जो आप ग्राउंड पर देख रहे हैं ये फिर लास्ट एक मान के चलिए कि सारी डोमेन को मिला करके लास्ट में जो ऑपरेशन होना है वो यही है जो आप देख रहे हैं। অর্থাৎ ওনার বয়ানের পুরো উদ্দেশ্য ছিল যে আমাদের এখন জমি দখল করতে হবে পাকিস্তানের কাছ থেকে, তা না হলে পাকিস্তান মানবে না, এবং এর জন্যই প্রিপারেশন চলছে। আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বয়ান, প্রথমবার ভারতীয় সেনার তরফ থেকে অফিসিয়াল লেভেলে এইভাবে জমি দখলের কথা বল, এবং এই কারণেই সম্ভবত দিল্লির ব্লাস্টের পরেও কোনো ধরনের স্ট্রাইক হয়নি, কারণ সেনাবাহিনী আর সরকার দুজনে খুব ভালোভাবেই বুঝে গেছে ওই সমস্ত এয়ার স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক বেকার, দুদিন চুপ থাকবে, তারপর আবারও টেরর অ্যাটাক হবে। তাই যতক্ষণ না পাকিস্তান থেকে জমি দখল হচ্ছে আর ওদের পুরো ম্যাপ পাল্টে দেওয়া যাচ্ছে, ততক্ষণ কিন্তু পাকিস্তান থামবে না, আর এটা ফ্যাক্ট। যার আওতায় আমাদের এই কমান্ডিং ইন চিফ মনোজ কুমারের দাবি যে আমাদের কাছে পুরো ইনফরমেশন আছে, অপারেশন সিঁদুরের পরেও পাকিস্তান ভারতে আরও বড় কিছু করবে, এবং এক্ষেত্রে পাল্টা আগের চেয়েও আমাদের ভয়ঙ্কর কিছু অ্যাকশনের প্রয়োজন। এই জন্যই এই সমস্ত প্রিপারেশন চলছে, মানে এই সমস্ত যুদ্ধাভ্যাস চলছে। অর্থাৎ বেসিক্যালি উনি কিন্তু ইনডাইরেক্টলি দিল্লি ব্লাস্টের ইঙ্গিত দিলেন। আর আমি তো শুরু থেকেই বলছি যে দিল্লি ব্লাস্ট অ্যাকচুয়ালি একটা অ্যাটাক নয়, পাকিস্তান আর ভারতের ভেতরের গদ্দাররা অ্যাটাকের একটা পুরো সিরিজ প্ল্যান করেছে। এখন প্রশ্ন হলো এখানে এক্স্যাক্টলি কী হবে বা হচ্ছে। যে ধরনের প্রিপারেশান আর বয়ান, তাকে অ্যানালাইজ করলে স্পষ্ট যার কোনো রকম ছোটোখাটো স্ট্রাইক তো হবে, যদি হতো এতদিনে ভারত করে ফেলতো দিল্লি ব্লাস্টের পরের দিন। এবারে ভারতের নজর রয়েছে পার্মানেন্ট জমি দখল। এখন এটা আমি জানি না যে এই জমি দখল কোথা থেকে হবে, পিওকে থেকে নাকি সিন্ধ থেকে। রাজনাথ সিংয়ের তো পিওকের চেয়ে সিন্ধের দিকে বেশি নজর। মনে করুন কিছু সপ্তাহ আগেও উনি একটা বয়ান কিন্তু দিয়েছিলেন যে করাচির রাস্তা স্যার ক্রিক হয়েই যায়, আর পাকিস্তান অলরেডি এর জন্য গুজরাটের কাছে বিল্ড আপ করছে। এরপর এখন সরাসরি বয়ান দিল যে সিন্ধু ভারতে মার্জ হয়, কারণ এটা আমাদের সভ্যতার অবিচ্ছেদ্য অংশ। তার মানে দাঁড়াচ্ছে যে ভারত সিন্ধু প্রদেশে কোনো না কোনো বড় প্ল্যান করেছে। এখন আপনি বলবেন যে ভাই এটা কি সম্ভব? পিওকের চেয়ে বেশি সহজ তো আমার মনে হয় সিন্ধ ক্যাপচার।
কেননা আমাদের চ্যানেলে অলরেডি আমি বেশ কিছু মাস আগে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। ওখানে আমি স্পষ্ট ভাষায় আপনাদের প্রমাণ সহ বলেছি কীভাবে সিন্ধের ভেতরে মুভমেন্ট শুরু হয়ে গেছে সিন্ধু দেশ তৈরি। আর পাকিস্তান তো রিসেন্টলি যেভাবে সিন্ধের পুরো জলের সাপ্লাই পাঞ্জাবে মুভ করাচ্ছে, কারণ ভারতের এই সিন্ধু চুক্তি বন্ধের পর পাঞ্জাবি ঠিক মতন জল পাচ্ছে না, তোরা সিন্ধে তো জল আসতেই দেবে। এতে করে সিন্ধ পুরোপুরি মরুভূমিতে পরিণত হবে, আর ওখানকার সাধারণ মানুষ লিটারেলি জল না পেয়ে মারা পড়বে। ফলে হয় পাকিস্তানকে পাঞ্জাব বাঁচাতে হবে, না হলে সিন্ধ। তো স্বাভাবিকভাবে আমরা সকলেই জানি যে ওরা পাঞ্জাবকেই জল দেবে, সিন্ধকে নয়। এবং এটাই ভারতীয় পরিকল্পনার একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল, যা এখন ধীরে ধীরে সকলের সামনে আসছে। আর বন্ধুরা, এটা তো আপনাদের মানতেই হবে যে এই ধরনের পরিকল্পনা রাতারাতি হয় না, এর জন্য বহু বছরের প্রিপারেশন দরকার। এমনকি গত এক মাসে যদি আপনারা খেয়াল করেন যেভাবে নোটামের পর নোটাম জারি হচ্ছে, এই নোটামের নামে বেসিক্যালি আমাদের যে পুরো ফোর্স তাদেরকে অলরেডি মুভ করানো হয়ে গেছে পাকিস্তান সীমান্তের কাছে, যাতে কেউ সন্দেহই না করে। আর তারপর আর্মির যা যা প্রিপারেশন দরকার, যা প্র্যাকটিস দরকার, সেটাও হয়ে গেছে। এখন শুধুমাত্র একটা কাজ বাকি, পলিটিক্যাল সিগন্যাল। এবং আমার মনে হচ্ছে রাজনাথ সিংয়ের এই জাতীয় বয়ান কিন্তু তারই ইঙ্গিত। এখন খেলা তো জমে উঠেছে, দেখা যাক গাড়ি কোন দিকে এগোয়।